আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে তো এই ধরনের আবেগপ্রবণ কথাগুলো বলতেই হয়। কি সুন্দর! ওহ! কি দারুণ! পাখিটা কি সুন্দর! গল্পটা কি মজার! দেখ, দেখ কত ছোট্ট একটা পাখি। দেখ, দেখ কত ছোট্ট একটা পাখি এ, কত মোটা রে বাবা! এই ধরনের সুখ এবং দুঃখ প্রকাশ করতেই হয়। এই ধরনের বাক্যগুলোকে আমরা যদি প্রকাশ করতে চাই, তাহলে শুধু দুটো স্ট্রাকচার দিয়ে আমরা করতে পারি। চলুন দেখে নিই আজকে সেই দুটো স্ট্রাকচার কী এবং এই ধরনের হাজারো বাক্য কীভাবে আমরা তৈরি করব। শুধু দুটো স্ট্রাকচার যদি মনে রাখতে পারেন, এই ধরনের হাজারো বাক্য আপনি নিঃসন্দেহে প্রকাশ করতে পারবেন। আরও মজার মজার বাক্য আছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে এই বাক্যগুলোকে প্রকাশ করবেন শুধু এই দুটি স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে হাউ প্লাস অ্যাডজেটিভ প্লাস বাকি অংশ। দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে হোয়াট প্লাস এ অথবা এন প্লাস নাউন প্লাস বাকি অংশ। যদি অ্যাডজেটিভ আসে তাহলে হাউ দিবেন, আর যদি নাউন আসে তাহলে হোয়াট দিবেন। চলো দেখে নিই এই বাক্যগুলোর ট্রান্সলেশন এবং এর সাথে আরও কিছু মজার মজার বাক্য। তাহলে প্রথম বাক্যটি হলো কি সুন্দর। এখানে অ্যাডজেটিভ এসেছে বলে তাই আমরা বলেছি হাউ নাইস। তারপর আসছে ওহ কি দারুণ। এখানে ওহ জন্য ওহ ব্যবহার করেছি, আর দারুণ হাউ নাইস। পাখিটা কি সুন্দর। এখানে পাখি এবং সুন্দর একটি অ্যাডজেটিভ একটি নাউন আছে, তাই আমরা লিখেছি হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। গল্পটা কি মজার। এখানে মজা এবং গল্পটা এটা একটি নাউন এবং অ্যাডজেক্টিভ, তাই বলেছি হোয়াট এ ফানি স্টোরি। দেখ দেখ কত ছোট্ট একটা পাখি। এখানে দেখ দেখ অর্থে লুক লুক। হোয়াট এ স্মল বার্ড ইট ইজ। ছোট স্মল আর পাখি নাউন, তাই আমরা এখানে হোয়াট আ ব্যবহার করেছি। দেখ দেখ কত ছোট একটা পাখি এ। হাউ নাইস আ বার্ড ইট ইজ। লুক লুক। এখানে একটু স্ট্রাকচারে পরিবর্তন আছে। এই কথার জন্য আমরা আগে অ্যাডজেক্টিভ দিয়েছি, তারপরে এ বার্ড দিয়েছি। আর দেখ দেখ অর্থে লুক লুক। কত মোটা রে বাবা। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হাউ ফ্যাট। এখন আমরা দেখে নিব আরও কিছু কিছু মজার বাক্য, যেমন আজকে ভীষণ গরম দিন। এটাকে আমরা ইংরেজিতে বলছি হোয়াট আ হট ডে ইট ইজ। ওরে বাবা এই আমটা কত দামি। ও মাই হাউ এক্সপেন্সিভ দিস ম্যাঙ্গো ইজ। হাই হাই তুমি কি ভীষণ এলোমেলো করে ফেলেছ। অ্যালাস হোয়াট মেজ ইউ হ্যাভ মেড। উফ এই যানজটটা কত বিরক্তিকর। আহ হাউ ইরিটেটিং দিস ট্রাফিক জ্যাম ইজ। বাহ কি দারুণ সুস্বাদু বিরিয়ানি রান্না করেছ। ওয়াও হোয়াট এ টেস্টি বিরিয়ানি ইউ হ্যাভ কুকড। আরে সে কি অদ্ভুতভাবে কথা বলে। ওহ হাউ স্ট্রেঞ্জলি হে টক্স। ইস কি দারুণ সুযোগটা আমি হাতছাড়া করলাম। লাস হোয়াট গ্রেট চান্স আই হ্যাভ মিসড। ও মাই গড এই জায়গাটা কি ভীষণ নোংরা। ও মাই গড হাউ ডার্টি দিস প্লেস লুকস। এখানে ও মাই গড অর্থে ওরে আল্লাহ, হাই আল্লাহ এই কথাটিও আপনি বোঝাতে পারেন। আরে ছেলেটা কি দুঃখী। অ্যালাস হোয়াট এ পোর বয় হে ইজ। হাই খুদা তুমি কি ভীষণ অসাবধান। ও গড হাউ কেয়ারলেস ইউ আর। হ্যাঁ, আশা করছি এই ধরনের যত বাক্য আছে আপনারা এখন থেকে এই দুটি স্ট্রাকচার ব্যবহার করে প্রকাশ করতে পারবেন। আর অতিরিক্ত যে কথাগুলো আহারে, ও মাই গড, হাই খুদা, হ্যাঁ, বা ওরে বাবা এই কথাগুলোর জন্য আপনারা যে এক্সক্লেমেশনগুলো আমি ব্যবহার করেছি সেগুলো শুধু একটু খেয়াল রাখবেন। তাহলেই আপনারা এই ধরনের শত শত বাক্যগুলো দুটি পদ্ধতিতে তৈরি করতে পারবেন। Thanks for watching the whole video and stay tuned with me all time and subscribe, comment and share please.